এক যোগে রিসরায় দু জায়গায় তল্লাশি ইডি আধিকারিকদের। বৃহস্পতিবার সকাল 8টা নাগাদ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দুটি দল প্রবেশ করে হুগলিতে এনএস রোডের বিদ্যা অ্যাপার্টমেন্টের 4তলা একটি ফ্ল্যাটে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তল্লাশি অভিযানে ঢোকেন ইডি আধিকারিকরা। জানা যায় ওই ফ্ল্যাটটি যুগল মাতিয়া নামে এক ব্যক্তির নাম রয়েছে। তবে স্থানীয় সূত্রে জানা যায় দীর্ঘ কয়েক বছর ধরেই পরিবার নিয়ে তিনি এই ফ্ল্যাটেই থাকেন। কিসের ব্যবসা করেন তা স্থানীয়রা কেউ বলতে পারছেন না। এলাকায় খুব একটা বেশি কারোর সাথে মেলামেশাও করতেন না। অন্যদিকে বাঙুর পার্ক এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দুটি গাড়ি করে 4 জন আধিকারিক 6 জন কেন্দ্রীয় বাহিনী নিয়েই রিসরা বাঙ্গুর পার্ক এলাকায় রানবিজয় সিং নামে এক ব্যবসায়ীর বাড়িতে হানা দেয়। সকাল থেকে প্রায় 4 ঘন্টা ধরে দুটি জায়গায় চলছে তল্লাশি। সূত্রের খবর, চিটফান্ড মামলায় তদন্তে রিসরার দুটি জায়গায় তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রানবিজয় সিং এর বাড়িতে পরিচারিকা ললিতা দাস তিনি আজ সকালে কাজে এসেছিলেন। ভিতরে ঢুকে দেখেন কেন্দ্রীয় বাহিনী দাঁড়িয়ে রয়েছে। বাইরে বেরিয়ে তিনি বলেন, দাদার ফ্ল্যাটে ঢোকার সময় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা আমাকে আটকায়, জিজ্ঞাসা করে কোথায় যাবেন। তাদের জানায় ঘর মুছতে যাব। এরপরেই আমি ঘরের ভিতরে ঢুকে ঘর মুছে চলে আসি। সকাল 10:30টায় আসি আর 12:30টায় কাজ সেরে বাড়ি চলে যাই। তবে দাদা কি কাজ করেন তা বলতে পারবো না, তারা খুব ভালো মানুষ। বলছি স্যার একটু বলুন না কী কারণে, হ্যাঁ কী কারণে স্যার? কোনো চিটফান্ডের ব্যাপার স্যার? কী কারণে রেড একটু বলুন না। कुछ नहीं बोल सकते हम लोग, अभी जांच चल रही है। ক জায়গায় চলছে স্যার দৃশ্যে? मुझे पता नहीं है, इन्फॉर्मेशन मुझे इसकी नहीं है। যুগলবাবু কি করে? ক্যাটেল ফিডের মনে হয় কিছু কাজ করে। আর এখানেই থাকেন? কে কে আছে পরিবারে? একটা ছেলে, দুটো ছেলে আছে, একটা ছেলে থাকে এখানে আর একটা ছেলে আরও আছে। কি দেখলেন ওপরে, কি দেখলেন? আমি তো এই বেরিয়ে এলাম, কিছু আমি কেউ বাইরে থেকে কেউ এসছে, মানে কোনো কি সেন্টার ফোর্সের কারা রয়েছে তাই তো? হ্যাঁ এমনি কিছু দেখলাম। কে রেড হচ্ছে নাকি? এটা তো বলতে পারছি না। তা সেন্ট্রাল ফোর্সরা কি বললো? আমি কিছু জিজ্ঞেস করিনি ওদের, আমি তো বাড়ি থেকে শুনে বেরিয়ে। আচ্ছা, আপনার নামটা একটু বলুন। আপনার নামটা একটু বলুন। রঘুবীর রঘুবীর গান্ধীবালা। এইখানে ঘর মুছতে এসেছি। কাজ করেন? কে থাকে বাড়িতে? ওই তো দাদা দাদি থাকে আর ওনার ছেলে থাকে, বউ থাকে। দাদার কি নাম? দাদার নামটা আমি বলতে, আমি অত কিছু না, আমি ঢুকি কাজ করি বেরিয়ে চলে যাই। ওনারা কি করেন? হ্যাঁ? ওনারা কি কাজকর্ম করেন? আমি অত খোঁজ নিইনি, আচ্ছা, ছেড়ে তো ছেড়ে। আমি অত জানি না কি কাজ করে কি না, কিন্তু ওই খালি আমি মুছি, কথাবার্তা হয় একটু, ওইটাই, অত খোঁজ নিই না। আজকে এখানে যে এলেন কি বললো? আমাকে কিছু বলেনি, আমি ঢুকলুম, ওনার বললো কোথায় যাচ্ছে। আমি বললাম, কারা কারা বললো? এই যে গার্ড ছিল না, হ্যাঁ কারা? আমি বললাম মুছতে যাচ্ছি। তো বললো, হ্যাঁ। ঠিক আছে। তা আমি ঢুকলুম, মুছলুম, চলে। সিআরপিএফ জওয়ানরা ছিল? হ্যাঁ, এখানে ছিল, বসে। আচ্ছা, এখন কি চলে যাচ্ছেন? আমি বাড়ি যাচ্ছি। ওনারা কি কাজকর্ম করেন জানেন? মানে কি ব্যবসা করেন? ব্যবসা করেন? আমি অত বলতে পারবো না, কেন বলো তো, আমি তো আসি 10টার সময়, 10:30টায় আসি, আমি 12টার মধ্যে 11:30টার মধ্যে আমি চলে যাই, খালি মোছামুছি করি। হ্যাঁ, কি শুনেছেন ব্যবসাপাতি করে? কেমন মানুষ তারা, কেমন মানুষ? না, ওরা অনেক ভালো, ওরা একদম ভালো, খুব ভালো। ঠিক আছে। ওরা কোনো অন্যায়ের দিকে নেই। কোনো কি নাম আপনার? কি নাম? আমার নাম ললিতা দাস। হ্যাঁ, ললিতা দাস।